বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসির পর এবার আল জাজিরার আই ইউনিটের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য, যেখানে গোপন অডিওতে স্পষ্ট হয়ে উঠেছে বিক্ষোভ দমাতে শিক্ষার্থীদের দেখামাত্র হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলিবর্ষণের নির্দেশ দেন শেখ হাসিনা। 36 ডেজ ইন জুলাই শীর্ষক এই অনুসন্ধানী প্রোগ্রামে আরও উঠে এসেছে শেষ দিনগুলোতে কতটা বেপরোয়া হয়ে ওঠেন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল, কিভাবে আবু সাইদের নিহত হওয়ার ঘটনাটি থামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাও তুলে ধরা হয়েছে কাতার ভিত্তিক এই গণমাধ্যমটিতে। 2024 সালের 5ই অগস্ট বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ এক স্বৈর শাসনের অন্ধকার চিরে আলোর দেখা পেয়েছিল মুক্তিকামী ছাত্র জনতা। গত 9 জুলাই বিবিসি তথ্য প্রমাণ সহ তুলে আনে দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী দেশটির সাধারণ মানুষকে কতটা মূল্য দিতে হয়েছিল, আর এর পেছনেই কে বা কারা ছিল। ফাঁস অডিও বিশ্লেষণ করে বিশ্বখ্যাত গণমাধ্যমটি সিদ্ধান্তে উপনীত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বিচার গুলিবর্ষণের নির্দেশেই চরম বেপরোয়া হয়ে ওঠে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছাত্রদের গুলি করে স্তব্ধ করে দেওয়ার মতো নির্মমতা দেখায়। এবার আরেকটি বিশ্বখ্যাত নিউজ চ্যানেল আল জাজিরাও বলছে তাদের আই ইউনিটের অনুসন্ধান হাসিনা 36 ডেজ ইন জুলাই শীর্ষক অনুসন্ধানে তাদের হাতে গোপন অডিও এসেছে, যাতে প্রতীয়মান হয় বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এটি 29 জুলাইয়ের কথোপকথন। এরপর 18 জুলাই তার নিজ গোয়েন্দা সংস্থার রেকর্ড করা আরেকটি ফোনালাপে তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসকে বলতে শোনা যায়, খোলামেলা নির্দেশ দেওয়া হয়েছে, ওপর থেকে আন্দোলনকারীদের যাকে যেখানে পাবে মরণঘাতী গুলি করা হবে। আর এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ক্লিন ডাউন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম। তিনি জানান, ড্রোন দিয়ে ছাত্রদের সমাবেশ চিহ্নিত করে হেলিকপ্টার ব্যবহারে নির্বিচারে গুলি চালিয়েছে আওয়ামী লীগ সরকার। রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যাকাণ্ড এই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। তার ময়না তদন্ত প্রভাবিত করতে শেখ হাসিনার অন্যতম সহযোগী সালমান এফ রহমান যেই ফোন করেন, তাও উঠে এসেছে এই অনুসন্ধানী প্রতিবেদনে। ময়না তদন্তকারী চিকিৎসক জানালেন, তাকে 5 বার রিপোর্ট লিখতে হয়েছে, কেননা কোনোভাবেই পুলিশকে তিনি সন্তুষ্ট করতে পারছিলেন না। আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আব্বাস ফাইজ বলছেন, এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনা ও তার সমর্থকদের জন্য অস্বীকার করা কঠিন হয়ে যাবে যে বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে নৃশংস পথ বেছে নিয়েছিল সরকার প্রধান। তাছাড়া এটি মানবতা বিরোধী অপরাধ প্রমাণেও অত্যন্ত কার্যকর হয়ে উঠবে বলেই মনে করেন আব্বাস। লাল সবুজের বাংলাদেশ 3 মিলিয়ন মানুষের প্রাণের বিনিময়ে 1971 সালে স্বাধীন হয়। এরপর 1990 এবং 2024 2 দফায় অসংখ্য মানুষ আত্মাহুতি দিয়েছে গণতন্ত্র নামক সোনার হরিণটির জন্য। আল জাজিরা বলছে, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনে গত বছরের গণঅভ্যুত্থানে জীবন দিতে হয়েছে 1400-র বেশি ছাত্র জনতাকে, আহত হয়েছে 10,000-এরও বেশি মানুষ। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।